শিষ্য পালা দিলে বলে গুরুর ভূমিকায় যিনি থাকেন উনি বলেন শিষ্যের কাছে কোনো প্রশ্ন করা যায় না, তথাপি যদি কোনো ছাত্র স্কুলে ভর্তি হইতে আসে কিছু নাম ঠিকানা নাই বা বাদ দিলাম, একটা ভর্তি ফি তো লাগে। ওই ভর্তি ফিটা তো অন্তত নেওয়া লাগে। তো তুমি যে আমার কাছে আসছো ভর্তি ফিটা কি বাবা গো? ওই ভর্তি ফিটুকুই আমার কাছে এখনো পর্যন্ত আমি ওই ভর্তি ফিটুকু উপার্জন করতে পেরেছি কিনা তাও আমার সন্দেহ। তারপরও ভক্তের ভূমিকায় আপনারা আমাকে রেখেছেন। আমি চেষ্টা করব সেই ভক্তের স্তর থেকে দু একটি কথা, দু একটি গান রাখার জন্য। তো সর্বোপরি কথা হলো ভক্তের অধীন ভগবান, সে কিন্তু বড়ই শক্ত। ভক্তের ডাকে নাকি ভগবান অস্থির। এখন এইখানে তো আর পাওয়ার বেশি কিছু বাকি থাকে না, তাই না? ভক্তের স্তরে গেলে কিন্তু অনেক কিছুই পাওয়া শেষ হয়ে যায়, তাই না? আবেগ অনুভূতিটা একটু কমই থাকে, আকাঙ্ক্ষাটা কিন্তু কম থাকে। শিষ্য হইল কি তারপরও ভক্তের স্তরে গিয়ে গান ধরলে আজকের এইখানে গান হবে না। কেননা যার সব কিছু আছে, যার কোনো কিছুর অভাব নাই, তার কি দুঃখ আছে বাজান? আছে। যার সব কিছু পাওয়া হয়ে গেছে তার আবার ব্যথা বেদনা কি? তার তো সব কিছু সে অর্জন করে নিচ্ছে, তার কোনো কিছু আর বাকি নাই। আর একটু নিচে থেকে আমি শিষ্যের উপরে ভক্তের একটু নিচে, ওই ভক্তর ছই ছই আর কি, এরকম ভাবে গানটা ধরবো। তাই সর্বপ্রথম আমি একটি গান রাখবো, তারপর আমার দয়ালের কাছে আমি কিছু কথা প্রার্থনা করব, জানার ইচ্ছা আকাঙ্ক্ষা করব। দয়াল সেইগুলো আমাকে সুন্দরভাবে ক্লিয়ারলি বুঝিয়ে মনোবাসনা পূর্ণ করবেন, এটাই আমার আশা। তো আজকের যিনি হাবিব সরকার সাহেব গুরুর ভূমিকায় অভিনয় করবেন, আজকের গানটা আমি ওনার সাথে এমনভাবেই করতে চাই, জগৎময় এক গুরু। এই সাউন্ড সিস্টেম ভাই, আপনার সাউন্ড কিন্তু খুব ভালো, কিন্তু কথা বলার সময় গানের সময় যেন প্রতিধ্বনি না হয়। একটা কথা বারবার যদি প্রতিধ্বনি হয় আমাদের বেকায়দা হয়। আজকের যিনি গুরু আছেন আমি মনে করব আজকে এখানে হাবিব সরকার না, ওই যে আমি আগেই বলেছি জগৎময় এক গুরু, জগৎময় এক পুরুষ, জগৎময় এক স্বামী। সেই দৃষ্টিকোণে যিনি গুরুর ভূমিকায় এখানে অভিনয় করবেন আমি মনে করব আমার সেই বরিয়াবর দরবার শরীফের যে আমার দরদি সেই মনোয়ার হোসেন রেজভি আল হোসেন আল সিস্তি আল নিজামী আমার ওই দরদি এখানে বসে আছেন, তার সামনে যেন আমি আজকে এই গান পরিবেশন করছি। সেই দৃষ্টিকোণে আমার দরদির কাছে সর্বপ্রথম একটা ভক্তি। কমিটি ভাইরা শিল্পীদেরকে মাঝে মধ্যে একটু চা পান দিয়েন, এরা তো আবার রাত জাগে, চাটা না খাইলে প্রতিদিন তো জাগে, ঘুম আসে, ওরা যেন না ঘুমায়। ওরা কি কি চায় একটু পুরোপুরি না দিতে পারলেও চেষ্টা করেন। ওরে আমার দয়াল গুরু কি না জানে বিশ্বাস করি মনে প্রাণে দরদি গো আমার মনে হাবিব সালাম
দয়ালের শোনা কথায় বিশ্বাস করতে হয়, দয়ালের শোনা কথায় বিশ্বাস করতে হয়। যদি গুরু কয় শোনা কথায় বিশ্বাস করতে হয়। আমার ভাবের গুরু কিনা জানে বিশ্বাস করি মনে প্রাণে, বিশ্বাস করি মনে প্রাণে। আমার ভাবের গুরু কিনা জানে বিশ্বাস করি মনে প্রাণে। আমার মনে যদিও সংশয় দয়াল, আমার মনে যদিও সংশয়, যদি গুরু শোনা কথায় বিশ্বাস করতে হয়, দয়াল শোনা কথায় বিশ্বাস করতে হয়। যদি গুরু শোনা কথায় বিশ্বাস করতে হয়, শোনা কথা বিশ্বাস করতে হয়। যদি গুরু শোনা কথা বিশ্বাস করতে হয়।
সম্পূর্ণটা প্রশ্নবোধক। গানের মধ্যে কিছু কথা আছে, গানের সুরে কথা বললে অনেক সময় শব্দগুলো বোঝা যায় না। মিউজিকের জন্য আসতে বাজাও, মিউজিকের জন্য সাউন্ডের জন্য সব একাকার হয়ে যায়, তখন গানের কথাগুলো বুঝতে একটু কষ্ট হয়। তাই আমার দয়ালের কাছে আমি আবার মৌখিক কথাগুলো জানাইতে চাইতেছি। গানের কথার মধ্যে কবি লিখেছেন, আমার দয়াল গুরু কি না জানে আমি বিশ্বাস করি মনে প্রাণে, আমার মনে যদিও সংশয় যদি গুরু কয়, শোনা কথাও বিশ্বাস করতে হয়। দয়াল যা বলে তাই আমাদের বিশ্বাস করতে হয়। ওই কথা এইখানে রাখা যাবে না যে যা দেখি না দুই নয়নে বিশ্বাস করি না গুরু বচনে, এটা আরেকটু পরের কথা। এখন আমার কথা হলো দয়াল গুরু যা বলে তাই আমার বিশ্বাস, সে যা বলে সেটাই আমার জন্য কি ফরজে আইন। তারপর গানটির প্রথম অন্তরের মধ্যে বলেছে, অনেক দিনের পুরাণ কথা না বুঝিয়া ধরছে মাথা, দয়াল গুরু বুঝাবে নিশ্চয়। স্বামী নাই সে গর্ভবতী, তবুও 4 যুগের সতী, এক ছেলে তার স্বামী রূপে লয়। আচ্ছা বাজান, স্বামী যদি না থাকে কোনো মেয়ের, আমাদের বর্তমান সমাজে যদি কোনো মেয়ে গর্ভবতী হয়, তাকে কি সমাজ গ্রহণ করে? করে না। সে কি সতী থাকে? থাকে না। কিন্তু কবি লিখেছেন, স্বামী নাই সে গর্ভবতী, তবুও সে 4 যুগের সতী, 1 যুগ না 4 যুগের সতী, এক ছেলে, আবার ছেলেকেই সে স্বামী রূপে লয়। দ্বিতীয় অন্তরাতে আছে, বড় ছেলে তাই দেখিয়া লজ্জাতে যায় পালাইয়া, মেঝু ছেলে জন্মদাতা হয়, শেষ দুই ছেলে রতিরণে জন্ম নিল পিতৃধনে, সেই দিন ভাইয়ে দিল আবার পিতার পরিচয়। এই কথার মূল এইখানে। আমার দয়াল যদি এই কথাগুলো কৃপা করে আমাকে বোঝায়, তাহলে আমার জীবন ধন্য হবে। শেষের কথাতে বলেছে, স্থান কাল পাত্র অনুসারে বলবেন কথা ধীরে ধীরে, না বুঝলে কথা সত্যটাই মিথ্যা হয়। এই কথা শুনতে চাই দেওয়ান মালিকে, বলো দয়াল কৃপা করে, জবাব যেন কোরআন মতো হয়। এই তার গানের ফিনিশিং। তাই আমার দয়ালের কাছে এই কথাগুলো প্রার্থনা রইল। তারপর মৌখিক আরেকটি কথা আমার দয়ালের কাছে আমি প্রার্থনা স্বরূপ জানতে চাইব। দরদি গো, আমার মহান পাক পরওয়ারদিগার যাকে সৃষ্টি না করলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটি বালিও কণাও তিনি সৃজন করিতেন না, আমার সেই মহান প্রতিপালক যার প্রেমের প্রেমিক হয়েছিলেন, সেই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওই দরদির প্রেমে প্রেমিক হয়েছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডময় এই প্রেমের খেলা খেলতেছে এখনো পর্যন্ত। আমরা আজকে আদম সন্তান, 18,000 মাখলুকাত যা কিছু আছে সমস্ত কিছু তার জন্য। আমার ওই দরদি এই পৃথিবীতে পদার্পণ করে সেই মেরাজের রজনীতে বলেছিল, আমি সেই পাক পরওয়ারদিগার বলেছিলেন আমি বেমুরিদের সাথে সাক্ষাৎ করব না, দিদার করব না। যাকে সৃষ্টি না করলে কিছুই করতেন না। সে মুরিদ হয়নি বিদায় তার সাথেই সে দেখা করে না। সে যে নিজেই যার জন্য আশেক হয়ে গেছে, যার জন্য সে আশেক হয়েছে, তার সাথেই দেখা করে না। আমরা তো তার প্রশ্নই আসে না। কিন্তু দরদি গো, আমরা তো যারা এখনো পর্যন্ত জীবিত আছি, মাতৃগর্ভ থেকে জন্ম নিয়ে এখনো পর্যন্ত বড় হয়ে আজকে আয়েশা সরকার গান পরিবেশন করতেছি, কিন্তু এই পৃথিবীতে এমনও দিন দেখা যায় যে মাতৃগর্ভ হইতে প্রসব হওয়ার সময় একজন শিশু মৃত্যুবরণ করে। কি বাজান করে না? আমাদের এই বাহ্যিক জগতে শরীয়ত মোতাবেক মুসলমানের ঘরে জন্ম নিলেই কিন্তু সে মুসলমান হয়, তাই না বাজান? এখন ওই যে শিশুটা মারা গেল, সে তো মার দুগ্ধও পান করতে পারলো না, সে তো এই দুনিয়ার কোনো কিছু ভাব বুঝলো না, বায়াত হইতে পারলো না। হাসরের মাঠে ওই শিশুটার কি গতি হবে? সেদিন সে তার সেই সৃষ্টিকর্তাকে কি রূপে দেখবে? কার মাধ্যমে তারা কাকে উসিলা করে সেই দিন পার হবে? আমার দয়ালের কাছে এই আরেকটি কথা আমার প্রার্থনা স্বরূপ রইল। তার পরবর্তীতে দয়ালের কথা অনুসারে চেষ্টা করবো আরও কিছু কথা জানার জন্য। কথা
সদয় হইয়া দাও দেখা ও দয়াল আমার ওরে একবার সদয় হইয়া দাও দেখা ও মন সুন্দর আমারে ওরে একবার সদয় হইয়া দাও দেখা ও দয়াল চাঁদ আমারে ওরে তুমি সদয় হইয়া দাও দেখা ও দয়াল চাঁদ আমারে বাজান গো ধনের কাঙ্গা নয়তো আমি ও দরদিনী ধনিয়ার ধন গো ধনের কাঙাল নয়তো আমি অদরদি নিদদিয়ার ধন গো ধনের কাঙ্গা নয়তো আমি আর তার চাঁদনি ধনিয়ার ধন গো তুমি দিয়া দেখা মুর্শিদের রূপটি ধরে ও দয়াল চাঁদ রে তুমি দিয়া দেখা ও দয়াল চাঁদ রে হইলাম কলঙ্কের স্বামী আমি এই ভবপুরে ও দয়াল চাঁদ রে একবার সদয় হইয়া দাও দেখা ও দয়াল চাঁদ আমারে ওরে সদয় হইয়া দাও দেখা ও দয়াল চাঁদ আমারে ওরে তুমি সদয় হইয়া দাও দেখা ও দয়াল চাঁদ আমারে বাজার চাতক যেমন লাগবে হনে ওরে চাতক খায় না পানি খালে দিলে। বাজান গো, এই পৃথিবীর বুকে একজন ভক্ত গুরুর কাছে চাতকিনীর মতো চাতক পাখির নেই। এই পৃথিবীর নদী নালা সাগর খাল বিলে বাড়িতে পরিপূর্ণ ভরপুর, কিন্তু সেই চাতক পাখি শত পিপাসা নিয়ে সেই ঊর্ধ্বমুখী হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে কখন সেই আকাশে মেঘ জমবে আর সেই মেঘ বৃষ্টিতে পরিণত হয়ে নিচের দিকে ধাবিত হবে, জমিতে পড়বে, আর সেইখান থেকে সে কিছু পানি পান করে তার পিপাসা মেটাবে। দরদি গো, এই পৃথিবীতে কত লোক কিনা দেখি, কত মানুষ, কাউকে দেখেই যেন এই পাপী ভক্তের অধম ভক্তের স্বাদ মেটে না, মনের জ্বালা জোড়ায় না, যতক্ষণ না পর্যন্ত দরদি আমি তোমার রূপ দর্শন
দর্শন করি। তাই এইখানে কবি তার নিজেকে একজন ভক্তকে চাতকিনীর সাথে চাতক পাখির সাথে তুলনা করেছে। কি চাতক